ইমানদার হতে গেলে অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। ইমানদার হতে হলে দ্বিতীয় নম্বরে যে বিষয় জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা হলো অল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি। মুখে কি করতে হবে? স্বীকৃতি। এবার আসেন যে অন্তরে বিশ্বাস করেছে, অন্তরে বিশ্বাস করেছে। একজন বিধর্মী যখন সে ইসলাম গ্রহণ করে, সে আগে কি করে? সে আগে অন্তরে বিশ্বাস স্থাপন করে। তো অন্তরে বিশ্বাস করেছে কিনা ওটা দেখার জন্য কি লাগে বলুন তো? এবার তার স্বীকৃতি দেওয়া লাগে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকৃতি তাকে দেওয়া লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই স্বীকৃতি দেওয়া লাগে, তাই না? আমরা সবাই জানি, দেখেছি আমরা যে যারা বিধর্মীরা যারা কালেমা পড়ে তারা কি করে? তারা এই কালেমা পড়ে তারপরে তারা ইমানদার হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এই বিশ্বাসে অবিচল থাকে, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিতও হবে না। কি বললে? যে ব্যক্তি বলে আমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক আল্লাহ, এই কথা যে ব্যক্তি বলে তার কোনো ভয়ও নেই, তার কোনো চিন্তাও নেই। কারণ এই কথা বলার পরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বুঝছেন না আপনি? জান্নাত কি জানেন না তো? এই জন্য সুবহানাল্লাহ বেরোচ্ছে না মুখের থেকে, তাই না? আল্লাহ বলছেন। কে বলছেন? সবাই বলেন। আল্লাহ বলছেন। কি বলছেন? যে ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো ভয়ও নেই, তার কোনো চিন্তাও নেই। ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেই ওই ব্যক্তি জান্নাতে যাবে। কত বড় সুসংবাদ!